বিগত 16টি বছর আমি অনেক নির্যাতনের শিকার। শুধু এই দলকে কেন্দ্র করে আমি আজকে যাদের দেখছি, যারা ভোটার, যারা এই কোল্লা ইউনিয়নের যারা ভোট দিচ্ছে, যারা এটা করে করে আসছে, আজকের দিন পর্যন্ত যেটা দেখছি, আমরা কিন্তু সব থেকে সেই নির্যাতনের শিকার। আমরা কেস কাম গোম হামলা মামলা আমরাই খেয়েছি, কিন্তু আমরা 31 সদস্য বিশিষ্ট থেকে আমরাই বঞ্চিত। আমরা যেখানে আমাদের নিয়ে সবকিছু করার কথা, সেখানে আমরা যেখানে বিগত পিছনে আমরা আমরা এত কষ্টের সাথে আসি যে আমাদের এখন কোনো বাদ দিয়ে আজকে যেখানে নির্বাচন হচ্ছে, এটা কি আমাদের লজ্জাজনক নয়? আমি 3 নম্বর কুল্লা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি এসকে মোর্শেদুজ্জামান। আমি দেখছি বিগত 5 তারিখের আগে যারা এই ইউনিয়নে বিএনপির সাথে কাজ করছে, আজকে তাদেরকে বাদ দিয়ে একটি আওয়ামী লীগের দোসরদেরকে প্রতিষ্ঠিত করার জন্য একটি সম্মেলন করছে। এই সম্মেলন কুল্লা ইউনিয়ন ছাত্র দল প্রত্যাখ্যান করে। এই বিএনপি ধ্বংসের রাজনীতি করছে এই কুল্লা ইউনিয়ন। এই সভাপতি এবং সাধারণ সম্পাদক যাদের 2 জন করা হয়েছে, এই 2 জন বাদে 31 সদস্য বিশিষ্ট একটি কমিটি দিয়েছে, সেই কমিটিতে সবাই পদত্যাগ করছে। আমি বুঝি না এই উপজেলা বিএনপি কিভাবে এই কমিটি বহাল রেখে একটি সম্মেলন করে। তো সকলকে আহ্বান করব, এই কুল্লা ইউনিয়ন বিএনপি এই আওয়ামী লীগের দর্শকদেরকে আর জন্য এই কুল্লা ইউনিয়নে কোনো সম্মেলন না করতে পারে। আমি মোহাম্মদ আব্দুল ওহাব, বর্তমান আশাশুনি উপজেলা বিএনপির সদস্য, যুগ্ম আহ্বায়ক কুল্লা ইউনিয়ন বিএনপি, সাবেক ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক কুল্লা ইউনিয়ন এবং সাবেক কুল্লা ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক। আজকের এই দিনে আশাশুনি উপজেলা বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীদেরকে বাদ দিয়ে আওয়ামী দোসরদেরকে দিয়ে বিএনপির সম্মেলন করার লক্ষ্যে কুল্লা ইউনিয়ন বিএনপি সম্মেলন করছে। উক্ত সম্মেলন বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদেরকে বাদ দেওয়ায় দাবি করে আমরা আন্দোলন সংগ্রাম ও মিছিল মিটিং অব্যাহত রেখেছি। এভাবে আওয়ামী পুনর্বাসন হলে এলাকার মানুষেরা সমস্যা এবং বেকায়দায় পড়বে এবং যে কোনো মুহূর্তে একটা সংঘর্ষের আকার ধারণ রূপ নিতে পারে। এজন্য এলাকাবাসী এটা কাম্য নয়। আমরা উক্ত কেন্দ্রীয় নেতাকর্মী, কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দর হস্তক্ষেপ কামনা করছি, যাতে আজকের এই বিএনপির আওয়ামী পুনর্বাসনকে নিয়ে যে সম্মেলন হচ্ছে, অবিলম্বে এই সম্মেলন যাতে স্থগিত করে। তারেক জিয়া সহ কেন্দ্রীয় বিএনপির সকল নেতাকর্মীদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আজকের এই সম্মেলন তারা স্থগিত করে আগামীতে পরীক্ষিত ত্যাগী নেতাকর্মী যারা বাদ পড়েছে তাদেরকে দিয়ে সম্মেলন আহ্বান করতে পারে, সেই আহ্বান রাখছি। সাথে সাথে আপনাদের মাধ্যমে জানিয়ে রাখতে চাই, কুল্লা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদেরকে উপেক্ষা করে বর্তমানে আশাশুনি উপজেলা বিএনপি অতর্ব কমিটি একটি কমিটি দিয়েছিল। সেই কমিটিতে আমরা 31 জনের মধ্যে 27 জন পদত্যাগ করছিলাম, বাকি 4 জনের থেকে 2 জন আমাদের সঙ্গে ছিল। আজকের তারা সেই কমিটি কিভাবে অবৈধভাবে আজকের এই সম্মেলন করে, আপনাদের মাধ্যমে আমরা ঊর্ধ্বতন নেতৃবৃন্দর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে যদি কুল্লা ইউনিয়ন মানুষের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীদেরকে নিয়ে যদি এই আজকের সম্মেলন স্থগিত না করা হয়, কুল্লা ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনকে নিয়ে আগামী দিনে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।